বেদানা গাছে রোগ ব্যাধি যাতে না হয়, ফলগুলো যাতে পচে না যায়, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিজি ছাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। প্রথমে আমি বলে দিচ্ছি, আপনাদের গাছে যখন ফলগুলো গুটির রকম সেট হয়ে যাবে, ঠিক তখনই আমরা গাছের গোড়ায় খাবার দেব। তো দেখে বুঝতেই পারছেন আমি গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছিলাম। ইতিমধ্যে দুটি ভিডিও আমি ছেড়েছি, তো আপনারা ইনবক্সে গেলে দেখতে পারবেন। আর এ সময় গাছের গোড়ার মাটিটা শুকনো রাখা যাবে, তাই বলে যে পানি পরিপূর্ণভাবে দিয়ে দিবেন তাহলে চলবে না, সেটা পরিমাণ মতন দিতে হবে। আর এই সময় গাছে স্প্রে করতে হবে। সেটা কি কি? একটা হচ্ছে ছত্রাকনাশক ওষুধ, যাতে গাছে কোনো ধরনের ছত্রাকে আক্রমণ না করে, কারণ ছত্রাকের আক্রমণের ফলে গাছের যে ভিতরের অংশটা সেটা পচে যায়। উপর দা ফিটফাট, তলদা শতকাট। আমরা অনেকেই যখন এই ফলগুলো বড় করে থাকি, ছিঁড়ার পর ভিতর দিয়ে পচা, এটা সাধারণত হয়ে থাকে এই ছত্রাকের কারণে। তাই আমাদের এ সময় 10 দিন পর পর 3টা ওষুধ ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক। সেই 3টা ওষুধ কি কি? আপনারা ম্যানসার বা রেডমিল গোল্ড বা সাবফাঙ্গিসাইড যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ নিতে পারেন। 1 লিটার পানিতে আধা চামচ। আর নিয়ে নেবেন ইমিটা। আপনারা যদি ফুটা করে নেন, তাহলে 1 লিটার পানির জন্য আপনারা 5 ফুটা নিলেই যথেষ্ট। পার্টি মেক, সেটাও আপনারা 1 লিটার পানিতে 4 থেকে 5 ফুটা নিলেই যথেষ্ট। এই 3টা ওষুধ যদি আমরা একসাথে মিশিয়ে 10 দিন পর পর গাছে স্প্রে করে দিই, তাহলে আমাদের ফলগুলো আর নষ্ট হবে না। কারণ আমরা অনেক পরিশ্রম করি, পরিশ্রমের ফলে দেখা গেছে যে যখন ফলগুলো পেকে যায়, ঠিক তখনই আমরা ফলগুলো পাড়ার পর ভেঙে দেখি ভিতরে পচা। তাই এই ধরনের কোনো সমস্যা যাতে না হয়। এখন পর্যন্ত গাছে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি। আর যদি গাছে বৃষ্টি হয়ে যায়, তাহলে আমাদের আরেকটি ওষুধ ব্যবহার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। কারণ বৃষ্টির সময় গাছে নানান ধরনের পোকা এবং ছত্রাকে আক্রমণ করে থাকে। ওই সময় ছত্রাকরা দ্রুত ছড়িয়ে যায়। কারণ বৃষ্টির সময় গাছ যখন নতুন করে বৃষ্টির পানিটা পেয়ে থাকে, তখনই গাছে বৃষ্টির পানিটা সংগ্রহ করে থাকে গুঁড়ার সাহায্যে। তখনই ছত্রাক সেই গুঁড়ার সাহায্যে গাছের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই আমাদের সে সময় অ্যামিস্টার টপটা ব্যবহার করতে হবে। এই 3টা ওষুধ যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের গাছে কোনো ধরনের সমস্যা হবে না। আর যারা গুটি আসার পর গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছেন, তাহলে তা আপনাদের আর খাবার দিতে হবে না। আর যারা এখনও ফলের সাইজ এরকম হয়েছে, খাবার দেন নাই, তাহলে অবশ্যই খাবারটা দিয়ে দেবেন। কারণ খাবার যদি না দেন, তাহলে ফল কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড় হবে না। আর 15 দিন পরে পরে বোরন এবং জিঙ্ক, এই 2টা খাবার 1 লিটার পানির সাথে বোরন নেবেন 5 গ্রাম, জিঙ্ক নেবেন 5 গ্রাম, আর বোরন নেবেন আধা চামচ নিয়ে প্রতি 15 দিন পর পর গাছে স্প্রে করে দিবেন। আমার এই গাছটি অযত্নের ফলে গাছে ফল খুব কম এসেছে। মাত্র 10টি মনে হয় ফল এসেছে। দেখুন, এত বড় গাছ, মাত্র 10টি এরকম ফল চলে এসেছে। এটা কি কারণে? অযত্নের ফলে। আমি যদি ঠিক মতন যত্ন করতাম, তাহলে আমার গাছটা পরিপূর্ণভাবে ফল চলে আসতো। আমি এর পাশাপাশি এখানে একটি গাছ আছে, আমি এই গাছটি দেখাচ্ছি। দেখুন, এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফল এসেছে। দেখুন,
এটা হচ্ছে একটি সুপার বাগুয়া। আর আগে যে গাছটি দেখেছেন সেটা হচ্ছে ফুলে আরেকটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এগুলো আজকের মতন বিদায় নিচ্ছি।